একজন ম্যাম বলল, কেন করে এসেছিস তিলক? তোকে তিলক করে আসতে বারণ করেছি, কেন করে এলি? সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবই তো মুসলমানদের, তোমার বাপের কি আছে একবার দেখাও। হিন্দুদের হিন্দুস্তানে থেকে বাংলার এক মুসলিমের মনে হচ্ছে যে পুরো ভারতবর্ষটা মুসলিমদের। সারা ভারতবর্ষ তো মুসলমানদের। একদিকে দেখা যাচ্ছে যে পুরো ভারতবর্ষটাই মুসলিমদের, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে তৃণমূলের এক এমএলএ ভাগীরথীর গঙ্গায় হিন্দুদেরকে মেরে কেটে ভাসিয়ে দিতে চাইছে। 30% লোক মুর্শিদাবাদ জেলায়, আর আমরা 70%। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। তৃণমূলের যে এমএলএ সাহেব মাত্র 2 ঘন্টার মধ্যে হিন্দুদেরকে মেরে কেটে ভাগীরথীর গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে না? এবার তারই জেলার কোনো একটা স্কুল থেকে এরকমও অর্ডার দেওয়া হচ্ছে যে স্কুলে তিলক পরে আসা যাবে না। একজন ম্যাম বলল, কেন করে এসেছিস তিলক? তোকে তিলক করে আসতে বারণ করেছি, কেন করে এলি? আমি তখন ম্যামকে বললাম, ম্যাম আমার বাবা মা বলেছে তাই আমি করে এসেছি। তো চলুন আজ আপনারা নিজে চোখে দেখুন আর বুঝুন যে কিছু রাজনৈতিক নেতাদের কারণে এই বাংলায় হিন্দুদের ভবিষ্যৎ আগামী দিনে কতটা ভয়ানক হতে চলেছে। প্রথম থেকেই বলি যে এই লড়াইটা কিন্তু কোনোদিনই আমার চাকরি ফিরে পাওয়ার লড়াই আমার কাছে ছিল না। এই লড়াইটা পুরোপুরি ছিল যাতে আমার স্টুডেন্টদের এবং যারা আরও বিভিন্ন জায়গায় এরকম ডিসক্রিমিনেশন ফেস করছে তাদের রাইটটা যেন মানে প্রোটেক্টেড হয় এবং তাদের ফান্ডামেন্টাল রাইট যেন ভায়োলেটেড না হয়। ইনি হলেন কলকাতার টালিগঞ্জের বেসরকারি ল কলেজের শিক্ষিকা, নাম সানজিদা কাদের। আর ইনি গত 2 বছর 2 মাস ধরে ওই কলেজে শিক্ষকতা করছেন, কিন্তু ইনি নিজে বলছে যে ইনি আগে কখনোই ওই কলেজে হিজাব পরে আসেননি। ঘটনাটা ঘটে হচ্ছে, আমি এখানে প্রায় 2 বছর 2 মাস রয়েছি এবং আমি প্রথম থেকে হিজাব পরতাম না, কিন্তু আমার অনেক স্টুডেন্টসরা আছে ওখানে মুসলিম যারা হিজাব পরতো। আমি এই রমজান মাস থেকে মানে ফার্স্ট এপ্রিল থেকে আমি ঠিক করি যে আমি এটা ফলো করব। ইনি নিজে স্বীকার করছে যে ইনি আগে কখনো হিজাব পরেননি, ইনি রিসেন্টলি এটা করতে শুরু করেছিল। আর সেই জন্যই হয়তো কলেজ কর্তৃপক্ষ তাকে ওই রকম ভাবে মানে আর কি হিজাব পরে ক্লাসের ভিতরে গিয়ে ক্লাস করাতে বারণ করেছিল। কিন্তু তারপরে ইনি কি করেছে জানেন? ইনি ওই কলেজ থেকে পুরো পদত্যাগ করে দিয়েছে। আর তিনি পদত্যাগ করেই না থেমে যায়নি, সে পরবর্তীতে মাইনরিটি কমিশনে গিয়েও তার অভিযোগ জানিয়ে আসছে। আর এই মাইনরিটি কমিশন কি জানো, বা এই মাইনরিটি কমিশন কিভাবে কাজ করে বা কাদের জন্য কাজ করে সেটা কি তোমরা জানো? অ্যাকচুয়ালি মাইনরিটি কমিশন হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘু লোকেদের জন্যই কাজ করে, তার মধ্যে মুসলিম মানে মুসলিম খ্রিস্টান এদের জন্যই কাজ করে। আর এই মাইনরিটি কমিশন কে চালায় তোমরা সেটা কি জানো? এই মাইনরিটি কমিশন সরকার চালায়। তো এবার আমি আপনাদেরকে যেটা বলবো না সেটা শুনলে হয়তো আপনারা অনেকেই অবাক হবেন। আর সেটা কি জানেন? সেটা হচ্ছে যে প্রাক্তন পুলিশ কর্তা, বর্তমানে তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির, তিনি এই ঘটনা জানতে পেরে ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গিয়ে কলেজে মিটিং করে আসে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। পরবর্তীতে সেই কলেজ কর্তৃপক্ষকে এই হিজাব পরা মান্যতা দিতেই হয়। কলেজের চেয়ারম্যানের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়। কমিশনের তরফ থেকে হিজাব পরেই ক্লাস নিতে পারবেন ওই শিক্ষিকা, সিদ্ধান্তে জানানো হয়েছে এই বৈঠকে। তো এবার আপনাদের মনের মধ্যে কি কোনো রকমের কোনো প্রশ্ন যাচ্ছে না যে কোনো ল কলেজের কোনো শিক্ষিকা যদি তিনি হিজাব পরে ক্লাসের মধ্যে ক্লাস করাতে পারেন, তাহলে একজন স্টুডেন্ট কেন কপালে তিলক পরে ক্লাসরুমে আসতে পারবে না? কালকে হয়েছিল গরমের ছুটির আগে কয়েকজন ম্যাম আমায় বলেছিল তিলক করে স্কুলে আসবি না, চোখে তো খুব ধরছে, এসব স্কুল ড্রেসের সাথে মানায় না। ভিডিও শ্যুট শেষ হওয়ার আগেই লাইন চলে গেল, যার জন্য আমাকে এটা বাইরে এসে আবার শ্যুট করতে হচ্ছে। তো দেখুন পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে নিশ্চয়ই আপনারা একটু হলেও অনুমান করতে পারছেন যে স্কুলের কোনো এক ম্যাম বলছে যে তিলক পরে আসলে নাকি তার চোখে খুবই লাগে এবং তিলক নাকি স্কুলের ড্রেসের সঙ্গে মানায় না। তো যে ম্যাম এই কথাটা বলেছে আপনাদের তার প্রতি কোনো রকমের কোনো কিছু মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে, কিন্তু আমি তো আর সবার সামনে বলতে পারবো না, সেটা আমার মনেই থাক। দেখুন সানজিদা কাদেরকে হিজাব পড়তে বাধা দেওয়ায় তার পাশে কিন্তু হুমায়ুন কবির বা তৃণমূলের এক এমএলএ এসে দাঁড়িয়েছে, কিন্তু যখন তিলক পড়তে বাধা দেওয়া হলো তখন কিন্তু ওইরকমভাবে হিন্দুদের পাশে কিন্তু কেউ এসে দাঁড়ায়নি। তবে খুবই ভাগ্য ভালো যে ইসকনের ভক্তবিন্দুরা এগিয়ে এসে প্রতিবাদ করে এই সমস্যার সমাধান করে। আর যদি ইসকনের ভক্তবিন্দুরা না এগিয়ে আসতো তাহলে সমস্যার সমাধান তো দূরের কথা, এটা হয়তো আপনারা জানতেও পারতেন না। তো এবার এটা কি আপনারা বুঝতে পারছেন যে সবার আগে আমাদেরকে কোনো নেতার কথায় ম্যানুপুলেট হয়ে কোনো নেতার কথা ভাবা উচিত, নাকি সবার আগে আমাদেরকে আমাদের ধর্মের কথা ভাবা উচিত? আর শুধু এই নয়, ইসকন ভক্তদের পাশাপাশি কিন্তু পুরো গ্রামের লোকরাও একত্রিত হয়ে প্রতিবাদ করেছে, সেই জন্য কিন্তু এই বিষয়টা আরও অনেকটা সুবিধা হয়েছে।
তো এবার তো আপনারা নিশ্চয়ই এটা হয়তো বুঝতে পারছেন যে হিন্দুদেরকে একত্রিত হয়ে থাকাটা কতটা জরুরি। আর যে মুর্শিদাবাদে এইরকম ঘটনা ঘটানো হচ্ছে, সেই মুর্শিদাবাদে গত কয়েক মাস আগে তৃণমূলের এক এমএলএ কি বলেছিল জানেন? কি বলেছিল আপনারা নিজে কানেই শুনে নিন। 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। মুর্শিদাবাদ জেলায় 30% হিন্দু, 70% মুসলিম। যদি তারা চায় না, তাহলে মাত্র 2 ঘন্টার মধ্যে হিন্দুদেরকে ভাগীরথীর গঙ্গায় ভাসাতে পারে। আর এই কথাটা বলছে কে? তৃণমূলেরই এক এমএলএ। একবার ভাবতে পারছেন? 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। আর শুধু এই নয়, আর এক মুসলিম তো আবার বলছে যে সারা ভারতবর্ষটাই নাকি মুসলিমদের। কিছুদিন আগে আমাদের মমতা ব্যানার্জি সরকার, আমি ওনার রাজ্যে বসবাস করি, উনি একটা বিল পাস করেছিলেন ইমাম সাহেবদের 2500 টাকা করে ভাতা। শুনেছেন না? অনেক জায়গায় মসজিদে ইমামরা পাচ্ছে। যখনই ভাতা উল্লেখ করেছে তখনই কলকাতা হাইকোর্টে মামলা করে দেওয়া হলো। বলছে কেন মুসলমান ইমাম সাহেবরা শুধু পাবে, হিন্দু কেন পাবে না? তা তোমার বাপের টাকা আছে, তুমি পাবে? তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে, তা তোমরা পাবে? সারা ভারতবর্ষ তো মুসলমানদের, সারা ভারতবর্ষ তো মুসলমানদের। এতদিন আমরা বাংলাদেশের মুসলিমদের মুখে শুনে এসেছি যে বাংলাদেশের হিন্দুদেরকে বলতো যে আরে তোদের দেশ তো ইন্ডিয়া, তোরা বাংলাদেশে থাকিস কেন, তোরা ইন্ডিয়া চলে যা। এতদিন আমরা এই কথাগুলো মুসলিমদের আর কি মুখে শুনে এসেছি, বাংলাদেশের মুসলিমদের মুখে শুনেছি। এবার তো দেখছি এই ভারতবর্ষের পশ্চিমবাংলার মুসলিমদের মুখে এটা শোনা যাচ্ছে যে সারা ভারতবর্ষটাই আর কি মুসলিমদের। আর তারা যে শুধু মুখেই বলছে তা নয়, তারা একত্রিত হয়ে তারা তাদের পছন্দ মতো সরকারও বানিয়ে নিয়ে তারা তাদের মতো করে নিচ্ছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে গত 1 মাস যাবত, গত 3 দিন আগে নির্বাচনের ফল হয়েছে। ভারতের এই যে নরেন্দ্র মোদীর আর যে দল বিজেপি দল, এই দল হারে গেছে, কিন্তু জিতেছে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা জিজ্ঞেস করবেন হুজুর একটা হিন্দু মহিলা জিতেছে, আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? তার কারণ হলো মমতা যদিও হিন্দু, সে মুসলমানদের পক্ষে বেশি কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন, জবাব পেয়ে গেলেন তো। আর অন্যদিকে কি হচ্ছে? অন্যদিকে হিন্দুরা নিজেদের ভবিষ্যতের কথা না ভেবে একে ওকে ভোট দিচ্ছে, যাকে তাকে ভোট দিচ্ছে। তাতে কি হচ্ছে? নিজেদের ক্ষমতা ভাগাভাগি হয়ে যাচ্ছে, নিজেদের ক্ষমতা কমে যাচ্ছে। আর এই রকমভাবেই যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে হিন্দুদের পরিণতি কি হতে পারে আশা করি নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। আমরা দল মত বুঝি না, যারা মুসলমানদের পক্ষে আমরাও তাদের পক্ষে। আমরা দল মত বুঝি না, যারা মুসলমানদের পক্ষে আমরাও তাদের পক্ষে। সর্বশেষ এই ভিডিওতে যারা এখনও রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই পর্যন্ত রয়েছেন না তারা সত্যিকারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াস। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর যারা গত ভিডিওটা দেখেননি পাশে দিলাম, যদি সময় থাকে দেখে নেবেন। জয় শ্রীরাম।